দেখো ফ্রিতে আলু গাছ পেয়েছি। এখানে তো তোমাদের দেখিয়েছিলাম সবজির খোসা ফেলেছিলাম, সব আলুর খোসা ছিল এর মধ্যে। সেই আলুর খোসা থেকে দেখো পুরো এই দেখো খোসা থেকেই কিন্তু এরকম আলু শাক হয়ে গেছে। এবার ভাবছি আমি আলু শাক কটা তো নেব, এর মধ্যে কিছু সার দিয়ে দিই, একটু সার দিয়ে দিই, দেখি এর মধ্যে আর কি কি বেরোয়। এই যে টমেটোর চারা বেরিয়েছে দেখো, এই দেখো টমেটোর চারা। এবার এর মধ্যে একটু সার দিয়ে দিই, চলো। কত বেরিয়েছে আলু দেখো, এইদিকে আলু গাছ হয়েছে, এই পাশে হয়েছে, একদম লকা দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে। আলু শাক কিন্তু খাওয়া যায় জানো তো। দেখি এ কটা নিয়ে নেবো শাক হিসাবে। আগে চলো এর মধ্যে একটু সার দিয়ে নিই। এগুলো কি দেখো, এটা হচ্ছে গোবরের সার। গোবরের সার কিনে এনে রোদ দিয়ে রেখেছি। এবার এগুলোই একটু দিয়ে দিই, যেহেতু হয়েছে শাক পাতা একটু, যাতে আর একটু বেশি হয়। এই যে দেখো তুলে নিলাম, এইগুলোই ঢেলে দিই। এবার উপর থেকে জল দেবো, শাকগুলোর একটু ভালো জল পাবে তাহলে, মানে এই যে সার পচা জলটা পাবে, এতে না শাকগুলো হেলদিও হবে, আবার আরেকবার হবে আর কি। আমি কালকেই এগুলো তুলে নেব, যেহেতু বেশ বড় বড় হয়েছে, একদম হেলদি হয়েছে। এ কটা তুলে নিয়ে এরপরে আবার যখন হবে আগা ডগা ছেড়ে হবে, আগা তো ছাড়বেই, কাটলেই আগা ছাড়বে, সেগুলো যাতে ভালো হয়, আরও বেশি হয়। আর এদিকে দেখো গোড়ায় আবার এদিকে কি হয়েছে, এগুলো আমার বেতো শাক, প্রচুর হয়েছে জানো তো। ওখানে দেখালাম, এই দেখো হয়েছে, এর মধ্যে দিয়েও এই দেখো কালো কালো এগুলো গোবরের সার দিয়েছি, দেখেছো। এর আগেও আমি অনেক জায়গায় হয়েছে আমার বেতো শাক, তোমাদের দেখিয়েছি, সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আর এগুলো তো হয়েছে, আবার দেখা যাক কতদিন হয়, পরপর চলছে। বড় বড় বেতো হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কত বড় বড় হয়ে গেছে।